যেই জিনিসটা নিয়ে কথা বলবো আজকে, বিষয়টা হচ্ছে যে এখনকার বাজারে যতগুলো বাইক পাওয়া যাচ্ছে, হিরো বলেন, আপনার টিভিএস বলেন, আপনার ইয়ামাহা বলেন, আপনার হুন্ডা বলেন, সবগুলো বাইকেই কিন্তু এখন BS6 মডেলের সবগুলো বাইক আসতেছে। সো আমার সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে হুন্ডা লিভো 110cc একটি বাইক। তো এই বাইকটি নিয়ে আজকে যে মূলত যে কথাটা বলবো, যে টপিকটি কথা বলবো, অবশ্যই আপনারা থাম্বনেল ও টাইটেল দেখে বুঝতে পারছেন। ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন। আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, অবশ্যই পেজটিকে ফলো করে দিয়ে সাথেই থাকবেন। আজকে অনেক দিন পর আসলাম এই হুন্ডা লিভো একটা বিষয় নিয়ে, তো সেই বিষয়টা আপনাদের সাথে ক্লিয়ার করব। আর যারা যারা মন্তব্য করতেছেন এই হুন্ডা লিভো আমি কিনবো, কেমন হবে, আর কেনাটা ঠিক হবে কিনা, আর কেনই বা কিনবো এই হুন্ডা লিভো, আমি প্রথম রিজনটা বলি যে আসলে এই বাইকটা নিয়ে আমার অনেক ভিডিও টপিক বানানো আছে, হয়তো আপনারা দেখছেন। আসলে আমরা একটা সুন্দর একটা কম প্রাইসের মধ্যে একটা কম্প্যাক্ট একটা বাইক খুঁজতে চাচ্ছি, যে একটা ফুল প্যাকেজের মধ্যে যেন আমাদের একটা ফুল সেটআপের মধ্যে একটা বাইক থাকে। আমার কাছে কেন জানি না মনে হয় যে এই হুন্ডা লিভো আমার কাছে একটা ফুল ফ্যাক একটা সুন্দর একটা বাইক আমার কাছে জাস্ট পারফেক্ট আমার কাছে মনে হয়। তো প্রথম রিজনটা যদি বলি, বাইকটির লুকস, বাইকটির কালার কম্বিনেশন, বাইকটির বিল কোয়ালিটি, বাইকটির টোটাল রেসপন্সিবিলিটি, বাইকটির মাইলেজ, সব কিছুই কিন্তু এভারেজ আমি যতটুকু আমি পাচ্ছি দেন সব কিছুই আমার কাছে পারফেক্ট মনে হয়। কারণ কেননা এই বাইকটি নিয়ে আমি মাইলেজ টেস্টও দিছিলাম, তো তখন কিন্তু মাইলেজ টেস্টটা মেবি ওটা কিন্তু তখন ছিল আপনার বাইকটি একেবারে ব্র্যান্ড নিউ, মানে একেবারে নতুন। তখন কিন্তু আপনার এই কার্বোরেটরের যে তেলের যে মাইলেজের একটা বিষয়, তো সো এই বিষয়টা কিন্তু অ্যাডজাস্টে ছিল না, যার কারণে কিন্তু মাইলেজ টেস্টটা আমার কাছে অতটা ভালো পারফেক্ট মাইলেজ আমাকে রিজন দিতে পারে নাই এই হোন্ডা লিভো। সো সেই মাইলেজ টেস্টটা হয়তো আপনারা আমার চ্যানেলে দেখছেন। এখন কিন্তু মোটামুটি আমার মাইলেজটা ভালো পাচ্ছি। 1 লিটার অকটেন দিয়ে যখন আমি এই বাইকটি রাইড করি সিটিতে, সো তখন কিন্তু আমার 60 যায়। আর যখন আমি হাইওয়েতে এই বাইকটি নিয়ে রাইড করি, যদিও এটা কিন্তু হাইওয়ের বাইক না, যখন আমি হাইওয়েতে একটু লং ড্রাইভে যাই, তখন কিন্তু এই বাইকটি নিয়ে আমার কাছে মাইলেজ মিনিমাম 65+ যায়। সিরিয়াসলি বলতেছি ভাই, যারা যারা হুন্ডা লিভো রাইড করেন, আপনারা অবশ্যই অ্যাকচুয়ালি বলতে পারবেন আসলে এই বাইকটি 1 লিটার অকটেন দিয়ে কতটুকু মাইলেজ যায়। তো এই মাইলেজের রিজনটা আমার কাছে সব থেকে বেশি অ্যাগ্রেসিভ লাগছে। আর সেদিক থেকে এই বাইকটি আমার কাছে সব থেকে একটা কম প্রাইসের মধ্যে একটা ফুল প্যাকেজ আমি যেটা মনে করতে, কম প্যাকেজ বলতে গেলে এটাতে সামনে পাচ্ছেন আপনারা একটা ডিস্ক ব্রেক, আর পিছনে কিন্তু আপনার ড্রাম ব্রেক। আর সামনে ডিস্ক ব্রেকের পারফরমেন্স আমার কাছে বেশ একটা ভালো কোয়ালিটি মনে হয়েছে। মেশিনের ক্যালিবার তো, যার কারণে কিন্তু এই ডিস্ক ব্রেকের ব্রেকিং পারফরমেন্স আমার কাছে যথেষ্ট পরিমাণ পারফেক্ট মনে হয়। তার সাথে আবার কম্বিন ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে, সুন্দর একটা অ্যারোডাইনামিক একটা মুড দেওয়া হয়েছে বাইকটিতে, যার কারণে আরেকটা বিষয় যে যখন আপনি হাইওয়েতে লং ড্রাইভে যাবেন, তখন কিন্তু আপনার বাতাসটুকু একটু আপনাকে সেভ করবে এই সামনের ফেয়ারিংটা, যার কারণে একটু অ্যারোডাইনামিক মুড দেওয়া হয়েছে বাইকটিতে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। যেই জিনিসটা নিয়ে কথা বলবো আজকে, বিষয়টা হচ্ছে যে এখনকার বাজারে যতগুলো বাইক পাওয়া যাচ্ছে, হিরো বলেন, আপনার টিভিএস বলেন, আপনার ইয়ামাহা বলেন, আপনার হুন্ডা বলেন, সবগুলো বাইকেই কিন্তু এখন BS6 মডেলের সবগুলো বাইক আসতেছে। সবগুলো বাইকেই আপনার BS6 দিচ্ছে। হয়তোবা অনেকেরই জানা থাকতে পারে বিষয়টা, আবার অনেকেরই জানা নাও থাকতে পারে, যার কারণে আমি বলে দিচ্ছি যে বিষয়টা হচ্ছে BS6 কাকে বলে। যে এখানে দেখতে পাচ্ছেন আপনার হুন্ডা লিভো SET BS6, এই যে এখানটা দেখতে পাচ্ছেন BS6, এটা এখানে সম্পূর্ণ উল্লেখ করে দেওয়া আছে। এটার কারণটা কি, BS6 এর কারণটা কি মূলত? আসলে আমরা যখন একটা বাইকে রাইড করি, তখন কিন্তু আমাদের এই যে অ্যাডজাস্ট পাইপ আছে, এই অ্যাডজাস্ট পাইপ দিয়ে কিন্তু অনেকগুলা পদার্থ দূষিত বাতাস বের হয়। তো দূষিত বাতাস বের হওয়ার কারণে কিন্তু আমাদের পরিবেশ দূষিত হয়। পরিবেশ দূষিত হলে আমাদের মানুষের সাথে কিন্তু এই পরিবেশটার একটা সামঞ্জস্য হয়ে যায়। তো যখনই এই সাইলেন্সার পাইপ দিয়ে বা অ্যাডজাস্ট পাইপ দিয়ে যখন
দূষিত ধোঁয়াটা বের হয় তখন কিন্তু আমাদের মানুষের অনেক কিছু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং কি অনেক কিছু রোগ ধরা পড়ে, যার কারণে কিন্তু এখন কোম্পানি অনেকটাই ডেভেলপের করার শুরু থেকে এখন পর্যন্ত BS6 দেন কিন্তু এখন BS7-8 পর্যন্ত চলতেছে। এখন BS6 মানেটা কি, এটার মূল টপিকটা হচ্ছে যে আমি তো ফার্স্ট টাইমে বললাম যে যে কয়েকটা দূষিত বাতাস বের হয় এটা আমাদের মানুষের রোগের একটা সৃষ্টি করে, যার কারণে কোম্পানিগুলোকে সবগুলো কোম্পানিকেই আপনার বাইক কোম্পানিকে ইঞ্জিন রিফাইন করতে হবে। সো সে থেকে আপনার জ্বালানিটা যেন আপনার ওই দূষিত ধোঁয়াটা যেন না বের করতে পারে, এই বিষয়টা একটু অ্যাগ্রেসিভ করতে হবে প্রত্যেকটা কোম্পানিকে। তো আমি যদি বলি যে বিষয়টা এখন ইঞ্জিন জ্বালানি অনেক বাইকে দেখবেন এখন আপনার FI ফুয়েল ইনজেক্টেড সিস্টেম টেকনোলজি বের করছে, আর সেই সাথে অনেকগুলো বাইকে কিন্তু আপনার কার্বোরেটর টেকনোলজি দিচ্ছে। সো কার্বোরেটর টেকনোলজি দেওয়ার পরও কিন্তু সেটাতে আবার ইলেকট্রনিক কোনো একটা লাইন থাকে কার্বোরেটরে, আপনারা অবশ্যই জানেন, অনেকেই আবার জানেন না, যার কারণে আমি ক্লিয়ার করতেছি বিষয়টা। এখন ফার্স্ট টাইমে যদি বলি যে বিষয়টা BS6 এটা ইঞ্জিন, এই ইঞ্জিন থেকে যখন আপনার এখানতে কার্বোরেটর আছে, কার্বোরেটর থেকে যখন ইঞ্জিন হেড ব্লকে যায় একটা ফুয়েলটা যাওয়ার পর এই স্পার্ক প্লাগ থেকে কিন্তু আপনার ওখানটা বাস্ট হয়ে কিন্তু একটা এই অ্যাডজাস্ট ভালভ থেকে ইনটেক ভালভ থেকে অ্যাডজাস্ট ভালভতে যায় আপনার এই সাইলেন্সার পাইপ দিয়ে এই অ্যাডজাস্ট দিয়ে দূষিত ধোঁয়াটা বের হয়। সো এটা কিন্তু আমরা সবাই জানি। তো এখন এই বাতাসটাকে আপনার একটু ক্লিন করার জন্য এখন কি করতে হবে, আপনার ইঞ্জিনটাকে আরেকটু রিফাইন করতে হবে, কার্বোরেটরকে রিফাইন করতে হবে, হেড ব্লককে রিফাইন করতে হবে, সেই সাথে আপনার যে এখানে স্পার্ক প্লাগের যে কারেন্ট আসে সেটাকেও রিফাইন করতে হবে। তো সেই সাথে এবার মূল রিজনটা হচ্ছে এই যে অ্যাডজাস্ট পাইপটা দেখতে পাচ্ছেন, অনেক বাইকে দেখবেন এরকমভাবে একটা উঁচা লেভেলের একটা জিনিস থাকে এই জায়গাটাতে, একটা ব্যাপার স্যাপার আছে ভাই। এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানটা অনেকটা সুন্দরভাবে চিকন আসে, এখানটা আবার মোটা হয়ে গেছে। তো এখানটা একটা ফিল্টার আছে, এই যে ফিল্টারটা আপনার সম্পূর্ণ বাতাসটাকে এখানতে ব্লক করে দিয়ে দূষিত বাতাসটাকে সুন্দরভাবে নষ্ট করে দিয়ে ক্লিন যেটা বাতাস সেই বাতাসটা কিন্তু পিছন দিয়ে চলে যায়, যার কারণে প্রত্যেকটা বাইক কোম্পানিকে বলে দেওয়া আছে যে আপনারা অবশ্যই একটু সেদিক থেকে একটু লক্ষ্য রাখেন। এই যে এই বিষয়টা যে এখানতে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে এখানতে অনেকটা উঁচা লেভেলের দেওয়া হয়েছে প্রত্যেকটা বাইকের। আপনাদের যে বাইক আছে BS6 আপনারা হয়তো বা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে সাইলেন্সারের এই জায়গাটাতে অনেকটা উঁচা দেওয়া হয়েছে। আপনার পালসার বলেন, আপনার হর্নেট বলেন, প্রত্যেকটা বাইকের যতগুলো বাইক আছে যে BS6 মডেলের দেওয়া হয়েছে প্রত্যেকটা বাইকে কিন্তু আপনার এরকম একটা সাইলেন্সার অ্যাডজাস্ট পাইপ দেওয়া হয়েছে, যার কারণে আমাদের দূষিত ধোঁয়াটা পরিবেশের দিকে একটু লক্ষ্য করা যায় যে এখন কয়েকটা দূষিত ধোঁয়া বা দূষিত বাতাস বের হয়। বিষয়টা আমার হয়তো যতটুকু আমি জানি যে এখান থেকে আপনার কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড, তারপর হচ্ছে পার্টিকুলোমিটার, তো এই বেশ কয়েকটা আবার এখান থেকে দূষিত বাতাসটা বের হয়, যার কারণে আমাদের পরিবেশের অনেকটাই ক্ষতি করে। যার কারণে প্রত্যেকটা বাইকে কিন্তু আপনার এই ধরনের এই অ্যাডজাস্ট পাইপের BS6-এর একটা ফিল্টার দেওয়া হয়েছে, যার কারণে আমরা অনেকটাই পরিবেশ থেকে ভালো একটা বাতাস পাচ্ছি বাইকগুলো থেকে। আর আগের যে বাইকগুলো ছিল যে একটা 2 স্ট্রোক বাইক ছিল, আপনারা হয়তো বা সেই 2000 সালে বা 2005-7 সালে যে দেখবেন যে অনেকগুলো বাইক যে 2 স্ট্রোকের বাইক, যেটা হচ্ছে সাইলেন্সার যে অ্যাডজাস্ট পাইপ দিয়ে ধোঁয়া বের হয়, তো এই ধোঁয়াটা যার কারণে বের হয় অনেকটাই পরিবেশের ক্ষতি করে, যার কারণে 2 স্ট্রোক বাইক কিন্তু একেবারে স্টপ করে দেওয়া হয়েছে, যেন ব্র্যান্ড করে দেওয়া হয়েছে যেন এই বাইকগুলো আর কখনো তৈরি না করে, হুন্ডা কোম্পানি বলেন, ইয়ামাহা কোম্পানি বলেন। সো যার কারণে কিন্তু ওই বাইকগুলো আর আমরা পাচ্ছি না। আর এই মূলত এই দিকটা হচ্ছে আমাদের অনেকটাই ভালো একটা দিক যে BS6 বাইকগুলো আমরা অনেকটাই পরিবেশের জন্য আমরা একটু খেয়াল রাখতে পারতেছি। প্রত্যেকটা বাইক কোম্পানি কিন্তু এখন অনেকটাই আপডেট করতেছে প্রত্যেকটা বাইককে, যার কারণে আমরা অনেকটাই ভালো সুস্থ আছি। আর সেই সাথে আমরা অবশ্যই চাইবো যে BS6 থেকে BS7-8 পর্যন্ত এই ধরনের বাইকগুলো কিনতে। এখন এগুলো বাইক কিনতে গেলে তো ভাই অনেক টাকা আমাদের গুনতে হবে, এত টাকা পাবো কোথায়, যে টাকার দিকটাও দেখতে হবে, আমাদের পরিবেশের দিকটাও দেখতে হবে, যার কারণে অবশ্যই BS6 বাইক দেখে আপনারা কিনবেন। যার কারণে আমি মনে করি যে এই হুন্ডা লিভো 110cc বাইকটা আমার কাছে একটা ফুল ফ্যাক বাইক। আপনি যদি ডিস্ক ব্রেক যদি আপনার পছন্দ না হয়, আপনি অবশ্যই দুটো ড্রাম ব্রেকেই আপনি পেয়ে যাবেন, সেটাও আবার
কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম পাবেন, যেটা ড্রাম ব্রেক। আর যদি আপনি চান যে শুধু আমি ড্রাম ব্রেক চাইবো, যে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম আমার চলবে না, যার কারণে কিন্তু আপনার এই জিনিসটাও আমার কাছে বেস্ট কোয়ালিটি মনে হয়। সো যাই হোক, অনেক কিছু বললাম। বাইকটির যদি প্রাইসের কথা বলি আপনাদেরকে, প্রাইসটা হচ্ছে যে এই বাইকের প্রাইস হচ্ছে আপনার 1,41,500 টাকা। আর সেই সাথে যদি আপনি ওই কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম বা ড্রাম ব্রেকিং সিস্টেমগুলো নিতে চান, তাহলে কিন্তু আপনার অবশ্যই একটু কম প্রাইসের মধ্যেই পাবেন। আর এই হুন্ডা লিভো আমার কাছে বেস্ট কোয়ালিটি মনে হয় এবং কি পারফেক্ট কোয়ালিটি মনে হয় আমার কাছে। যতটুকু আমি রাইড করে দেখছি যে এই বাইকটা আমার কাছে যথেষ্ট পরিমাণ আমার কাছে মাইলেজ আমার কাছে ভালো গেছে। বাইকটির কমফোর্টেবল আমি অনেকটাই ভালো পাইছি। বাইকটি ব্রেকিং পারফরমেন্স আমার কাছে অনেকটাই ভালো লাগছে। আর আরেকটা বিষয়, বাইকটি কিন্তু আমার হেডল্যাম্পটি একেবারে ভালো লাগেনি। এটা বরাবরই আমি বলছি, এটা যদি আপনার এলইডি করতো 110 সিসি হিসাবে, তাহলে কিন্তু অনেকটাই বেস্ট আমার কাছে মনে হইতো। যাই হোক, চলেন একটু বাইকটা নিয়ে একটু রাইড করি, আর সেই সাথে আপনাদের রাইডিং এক্সপিরিয়েন্সটাও আমি একটু শেয়ার করি। চলেন বাইকটা নিয়ে একটু রাইড করি। সো বাইকটিতে তো সেলফ স্টার্ট হচ্ছে না, বাইকটিতে কিক স্টার্ট করতে হবে। রেকর্ড হচ্ছে তো না? হ্যাঁ হচ্ছে, লুকিং গ্লাস ওকে। বাইকটির টোটাল রেসপন্সিবিলিটি আমার কাছে বেস্ট ভালো লাগে। আর সেই সাথে আপনাদের সাথে যে BS6 বিষয়টা একটু ক্লিয়ার করলাম। আসলে ভাই বিষয়টা আমার কাছে বেস্ট ভালোই লাগতেছে। আর এই বিষয়টা যখন বাইরের দেশের কোম্পানিগুলোতে শুরু করে, BS1 থেকে শুরু করে BS2, BS3, BS4 আর BS5 কিন্তু তৈরি হয় নাই, ডিরেক্ট চলে গেছে আপনার BS6-এ। সো তারপর থেকে কিন্তু আপনার BS7, BS8, BS9 পর্যন্ত, 10 পর্যন্ত চলতেছে ইন্ডিয়াতে, কিন্তু আমাদের দেশে আসছে হচ্ছে আপনার BS7, 8 পর্যন্ত। যাই হোক, এই জিনিসটা আমার কাছে বেস্ট ভালোই মনে হয়। আর সেই সাথে বাইকগুলোর এই যে হুন্ডা লিভোর বেস্ট আমার কাছে খুব কমফোর্টেবল মনে হয়। আপনাদের কাছে কেমন মনে হয় প্লিজ আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন। আর অবশ্যই যারা যারা এই হুন্ডা লিভো কিনতে চাচ্ছেন, যারা যারা মন্তব্য করতেছেন আমি একটা ছোটোখাটো একটা জব করি বা ছোটোখাটো একটা জায়গার মধ্যে আমাকে রাইড করতে হবে, সো আপনার জন্য ভাই এই হুন্ডা লিভো একেবারে পারফেক্ট হবে। কারণ কেননা সুন্দর একটা হ্যান্ডেলিং পাচ্ছেন, সুন্দর একটা আপনার সিটিং পজিশন পাচ্ছেন, সুন্দর একটা ব্রেকিং পারফরমেন্স পাচ্ছেন। ও মাই গড, ব্রেকিং দেখেন ভাই, সো অ্যামেজিং ব্রেকিং পারফরমেন্স আমার কাছে অ্যামেজিং লাগছে ভাই। সত্যি কথা বলতে ভয় কিসের, বাস্তবিক যারা যারা রাইড করে আপনারা অবশ্যই জানেন যে হুন্ডা লিভোর ব্রেকিং পারফরমেন্স কেমন। যাই হোক, এখন সময় বাজে 12:56, ঠিক দুপুর টাইম। আমি তো অনেক দিন পর আপনাদের সাথে আসলাম এই হুন্ডা লিভো নিয়ে। যাই হোক, আর সেই সাথে আমি মনে করি যে 100 সিসি 110 সিসি বেশি একটা পার্থক্য না। আপনারা যারা যারা 110 সিসি টিভিএস এর মধ্যে যদি বলি, টিভিএসে কিন্তু আপনার টোটাল রেসপন্সিবিলিটি বেশি পাবেন এটার তুলনায়, সেটাতে কিন্তু একটু মাইলেজ পাবেন না। একটা টিভিএস 100 মেট্রো প্লাস আছে, সেটা কিন্তু টোটাল রেসপন্সিবিলিটি অনেক বেশি, আর এটার কিন্তু একটু কম, যার কারণে এটা আমার কাছে মাইলেজটা বেশি ভালো দেয়। আর যদি বলি 110 সিসির হিরো প্যাশন প্রো 110 সিসির একটা আছে, ঠিক একই কোয়ালিটি করছে, যেটা হচ্ছে আপনার এই হুন্ডা লিভো থেকে যেটা কপি করা হিরোতে, যার কারণে সেটাও কিন্তু অতটা বাইকটা। আর যদিও আমি এটার হিরো প্যাশন প্রোটার আমি রিভিউ করছিলাম, সো ওটা থেকে কিন্তু আমার কাছে এই হুন্ডা লিভোটা অনেকটাই পারফেক্ট মনে হয়েছে। যাই হোক, এই হুন্ডা লিভো নিয়ে অনেক কিছু কথা বললাম। আর BS6 যারা যারা এতদিনে জানতেন না বিষয়টা হয়তো বা ক্লিয়ার হয়েছেন। আর কয়েকটা পদার্থ যেন বললাম যে পিছনের এক্সস্ট পাইপ দিয়ে বের হয়, কার্বন ডি মনোক্সাইড, কার্বন ডি অক্সাইড, তারপরে হচ্ছে আপনার পার্টিকুলোমিটার, তারপর আরেকটা পদার্থ আমার ঠিক স্মরণ আসতেছে না। যাই হোক, আপনারা গুগলে সার্চ করলেই সেটা পেয়ে যাবেন।
আর এই বিষয়টা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন বাইকটিতে অবশ্যই অকটেন ছাড়া পেট্রোল আমরা ইউজ করবো না। যাই হোক, ভিডিওটা এখান থেকে শেষ করি। আর সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে, নতুন কোনো বাইকের টপিক নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।